দীর্ঘদিন ধরে চলছে অসহনীয় গরম, এর মধ্যে আবার জীবন বাঁচানোর পানির সংকট। এমন চিত্র রাজধানীর ভাটারা, মিরপুর, মাটিকাটা সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায়। ভুক্তভোগীদের দাবি, বছরের অন্যান্য সময় কম বেশি পানির সংকট থাকলেও এবছর পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। পানি পাওয়া যাচ্ছে না, অনেক সময় যে এখান থেকে কাঠ দিয়ে পানি নিতে হচ্ছে, বাসায় পানি পাওয়া যাচ্ছে না। আমাদের বাসায় আজকে 4 দিন থেকে পানি নাই। আমরা মানুষের বাসার থেকে পানি নিয়ে তারপরে কাজ করি। এক বাসা তাই আর এক বাসা পানি নিতে আন কেন, আমরা কি করব, আমরা তো বাধ্য হয়ে যেতে হয়। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। আমাদের কাজ করতে অনেক সমস্যা। কোনো সময় হয়তো 10 মিনিট আসে, গত 2 দিন যাবত এক ফোঁটা পানিও আসে না। সারাদিনও একবার পানি পাই না। আজকে সকালে একটু পারছি, তা ভালোভাবে পাইনি। রাত্রে যা ধরে আনা হয়, সারাদিন রেখে দেওয়া হয়, এগুলোই অল্পভাবে দিয়ে চলি, যার কারণে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হচ্ছে। আমরা তো বিল যেভাবে দিচ্ছি পানি তো সেভাবে পাচ্ছি না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রচণ্ড দাবদাহে চিকিৎসকরা যখন বেশি বেশি পানি পান আর গোসলের পরামর্শ দিচ্ছেন, তখন গোসল তো দূরের কথা, সুপেয় পানিরই দেখা মিলছে না। যা পাওয়া যাচ্ছে তাতেও রয়েছে ময়লা আর দুর্গন্ধ। যে পানিটা আসে, এই পানিটা 80% 90% হলো ময়লা। প্রতিটা ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে গেছে, চুলকানি হইতেছে পুরো শরীরে, মানে হাতে পায়ে। আমার ছেলের 2 ছেলের জন্ডিস হয়েছে এই পানিতে। কালো দাগ এবং পানির মধ্যে দুনিয়ার ময়লা। এদিকে ব্যস্ততার অজুহাত দিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চাননি ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তা। সংকটের বিষয়টি আমলে নিয়ে সংস্থার দাবি, তীব্র গরমের কারণেই পানির সংকট। আমি আপনার থেকে এখন শুনলাম, যখন যদি জানে অবশ্যই অ্যাকশন নিতে, তো আপনি আমাকে অ্যাড্রেসটা দিলে আমার সুবিধা হয়। আমি বলবো এইরকম এলাকায় তো এই জায়গায় আগেও ময়লা পানি ছিল, তোমরা কি অ্যাকশন নিতে, আমি তখন বলতে পারি তাদের। এই সংকটের জন্য আমরা আগে টিউবওয়েল স্ট্যান্ড বাই হিসেবে করে রাখছি, সেটা এখন অপারেশনে আছে। মানুষ গোসল 2-3 বার করে, বাইরে গিয়ে আসলেই আবার গোসল করে, আবার প্যান্ট ভিজায়, গেঞ্জি ভিজায়, এগুলো আবার পানি দিয়ে ধোয়া লাগে। মায়েরা ধোয়, বুয়ারা ধোয়। এই মুহূর্তে পানি যেন গাড়ি বা বাড়ি ধোয়ার জন্য এই পানি ব্যবহার কম করে, একান্ত হলে বালতি দিয়ে যেন গাড়ি ধোয় বা বাড়ির আঙ্গিনা ধোয়। এ অবস্থায় ভবন মালিকরা বাড়তি টাকা খরচ করে সাবমার্সিবল পাম্প লাগিয়ে নিজেদেরকে গরম থেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন। তাসনিয়া, নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।